আমি কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। আমার আসল পরিচয় আমি বজলুর রশিদ এটা না, আমার আসল পরিচয় আমি একজন বক্তা এটাও না। আমার আসল পরিচয় হলো আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের পরিচয় কি? যারা বলবেন না তারা মুনাফিক হয়ে যাবেন। জবান খুলে বলা লাগবে আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান শুধু দাবি করার বিষয় না, মুসলমান মিছিল করার বিষয় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে আমরা যারা মুসলমান মুসলমান বলে পরিচয় দিলাম, আমাদের মরা লাগবে কি হয়ে? কথা কয় না। বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা মুনাফিক হয়ে মরতে পারবো, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবো না। মুসলমান হয়ে মরতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যেই মাত্র বললেন রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হেসে বলে আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করে বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? এই যারা আপনারা ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে যদি কেউ মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শোনে, আপনাদের কি মনে হয় এই আসল মুসলমান? লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করলো তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে নাই এরা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। এ কথা কিন্তু আমার না, কথা হলো রাসূলের। তো আপনারা নবীর কথার সাথে একমত না দ্বিমত? যেই বলবো বেনামাজি, যারা নামাজ পড়েন নাই তারাও বলেন, অসুবিধা নেই। আপনি মাগরিব এসা পড়েননি, ফজর থেকে যদি শুরু করেন নিয়ত করেন আল্লাহ আজকে নামাজের ওয়াজ শোনার পরে ফজর থেকে আমি আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ আছে নিয়ত করার সাথে সাথে আমি সব মাফ করে দিলাম। পারে কি পারে না? হকুল্লাহ আর হকুল ইবাদ, বুঝলেন? হকুল্লাহ আল্লাহর হক যদি আমরা কম বেশি করি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক, যেরকম আমাকে একজন প্রশ্ন করতে, হুজুর কোন ব্যক্তি যদি সুদ খায়া বুড়া বয়সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কি তার তওবা কবুল করবি? মানে সারা জীবন সুদ খাচ্ছে, বুড়া বয়সে তখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি তো বহু সুদ খাচ্ছি, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, আমি তওবা করতেছি, আল্লাহ কি তাকে মাফ করবে? আমি বললাম আল্লাহ মাফ করবে না। কিন্তু যারা সুদ দেয় তারা যদি তওবা করে আল্লাহ মাফ করবে। কিন্তু যে বেটা সুদ খাচ্ছে ওই যতই তওবা করুক আল্লাহ মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে সুদের টাকা লিছে তাদেরকে ফেরত না দিবে। ওদের তওবা হলো সুদের টাকা ফেরত দেওয়া। সুদের টাকা কি করা? কথা কয় না কেন? সারা জীবন ঘুষ খাচ্ছে ওই লোকটা তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, মাফ করে দাও। আল্লাহ বলবে মাফ করা যাবে না, যাদের কাছ থেকে ঘুষ নিছিস ওদের আগে ফেরত দে। কারণ এটা হলো হকুল ইবাদ, এটা হলো বান্দার হক। আর নামাজ না পড়া হলো আল্লাহর হক। কেউ যদি নামাজ না পড়ে থাকে, আজকে যদি নিয়ত করে ফজর থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। এই জন্য আপনারা সবাই একটু গলা খাঁকারে দেন। যেই বলবো বেনামাজি আপনার বলবেন কাফের, বেনামাজি। আচ্ছা, এত ওয়াজ করার পরও কাফের শব্দ কেন মুখে আসতেছে না? এই দেখেন, যারা যারা বলবি না মনে করবেন এরাই বেনামাজি। শোনেন, এটা তো মাগরিব আর ইশার কথা বললাম। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত যারা নামাজ বাদ দিল এরা আল্লাহর সঙ্গেই কুফরি করলো। এটা কি আমার কথা? তাহলে আপনার নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে একমত হচ্ছেন না কেন? বেনামাজি এলা মেনা শব্দ দিলে নামাজি হবে? বেনামাজি আরো জোরসে বলুন। ওমর ফারুক বলে রাখাল
মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমাদের বাংলাদেশেই কিন্তু আমরা দেখছি। জোরে কার কথা ঠিক কিনা? উকিল কিন্তু বলতেছে স্যার আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার কিন্তু ফাঁসি হচ্ছে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলেন তো হাসির কথা বললাম না। আসামি বলতেছে পাগল, তুই যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? 3টা। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। দরকার কথা ঠিক না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে এই গুয়ারকি করার কারণে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হেসে বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগল নাকি রে, ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো 1000 কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। জোরে কার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে ওসমান হাদি এই যে জীবন দিল, এই জীবন দেওয়ার পরে কি মরে গেল? বাংলাদেশের কত নেতা মরার পরে মাইকিং টাইকিং করে পেপারিং করে জানাজাত লোক হয় না। হায় হায়। শেখ মুজিবের একটা কার্টুন আছে, শেখ মুজিব বলতেছে যে আমি 8টা গুলি খেলাম বারে, আমার জানাজাত 18 জন। আর ওসমান হাদি 1টা গুলি খেয়া ওর জানাজাত লাখে লাখে মানুষ। কারণ কি? কারণ কি? ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? এই 1 সপ্তাহের মধ্যে অনেক ছেলে জন্মগ্রহণ করছে যাদের অধিকাংশের নাম মায়েরা রেখেছে ওসমান হাদি। ওসমান হাদি বাচ্চার নাম রাখতেছে, ইমরিছে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। কারণ প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার মধ্যে স্বীকারোক্তি দিচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? তাহলে আমরা হাত পাতবো কার কাছে? রাখাল বলে পথিক তুমি সত্যি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আল্লাহর কোরআন। জোরে কার সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম সাহেব ভুল করে, সাধারণ একজন ভ্যানওয়ালা লোকমা দেয়। দেয় কি দেয় না? কোন আসরের নামাজ 4 রাকাত, ইমাম 3 রাকাতে বসেছে। ইমামের যোগ্যতা কি জানেন? ডবল টাইটেল, ডবল দাওরা। সেই ইমাম যদি আসলে 3 রাকাতে বসে, প্রথম কাতারের মুসল্লির খুব একটা খেয়াল নাই, বুঝলেন? ওরা খালি দাঁড়ায়, প্রথম কাতারে খেয়াল নেই। দ্বিতীয় কাতারের ভ্যান আল্লাহু আকবার, ইমাম মনে মনে কয় তুই যতই লোক না দে, আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। ধরে বলেন মসজিদ কার ঘর? এখানে কোনো মানুষের আইন চলবে না, এখানে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াতে পারো নামাজ পড়াও, যদি ভুল করো লোকমা দিবে, লোকমা যদি গ্রহণ না করো তুমি ইমামকে বাদ দিয়া আবার নতুন ইমাম নিয়োগ করা হবে। স্বৈরাচারী কোনো ইমাম মসজিদে চলবি, কিন্তু সমাজে কেন? কারণ সমাজ আল্লাহর না, মসজিদ আল্লাহ। আপনি আওয়ামী লীগ জিজ্ঞাসা করেন মসজিদ কার, এক ব্যক্তি বলে দিবে আল্লাহ। বিএনপি জিজ্ঞাসা করেন মসজিদ কার, এক ব্যক্তি বলবে আল্লাহ।
জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি সবাই বলবে মসজিদ আল্লাহর। যদি বলা হয় এই পুকুর কার, তখন আর আল্লাহর কথা কবি না, চিন্তা করি জানি না বাড়ি এটা কার রে। অথচ আমরা সবাই জানি, সবাই কিন্তু জানি পরের জায়গা পরের জমি। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। এই জমিদারকে আরো জোরে, জমিদারের ইচ্ছা মতন, জমিদারের আইন মতন, জমিদারের কোরআন মতন যদি জমিন চাষ না করা হয়, তাহলে মুসলমানের দুঃখ কোনোদিন ফুরাবে না, মুসলমান শান্তি খুঁজে পাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতে, রাখাল আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। রাখাল মুসকি মুসকি হেসে বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। ইবলিস শয়তান কিন্তু ভুল স্বীকার করেনি, যার কারণে আল্লাহ তওবার সুযোগ দেয়নি। আর আদম আলাইহিস সালাম কিন্তু ভুল স্বীকার করছে, যার কারণে আল্লাহ আদমকে তওবার সুযোগ দিছে। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ, আমার এক বড় ভাই তো আওয়ামী লীগ, কিন্তু হাসিনা পলানোর পরে ও আবার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। আমি সিসি ক্যামেরাতে দেখবার পেলাম, কে রে আমার বড় ভাই মাদ্রাসার মসজিদে আসতেছে, না সালাম দিলাম, বড় ভাই খবর কি? তওবা পড়া, তওবা পড়া। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায়, ওই দলটার আমি নাই রে। মানে আমার বড় ভাই ভুল বুঝবার পারছে, এখন তওবা করা দল পরিবর্তন করছে। তাহলে তওবার সুযোগ আছে না নাই? ধরে কেন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে এরকম মূর্খ লোক আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এটা কি তাওহীদ না শিরক? এখানে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমি একজন মূর্খ, আমাকে তুমি তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, যারা এশার নামাজ পড়েছেন, সেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে পড়তে পারেন নাই, এই কারণে আমরা সবাই তওবা করব। অসুবিধা আছে? আচ্ছা, সালাম ফিরানোর পরেই দেখবেন নামাজি বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাই আমি একজনকে বললাম, কে রে ভাই, তুমি সবচাইতে ভালো জায়গাত আছো, ভালো কাজ করলে নামাজ, তারপরে তুমি তওবা করতেছো, কারণ কি? বলে, হুজুর যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে পড়তে পারিনি, এ কারণেই তওবা করতেছি। তাহলে নামাজ পড়লেও তওবা, না পড়লে ডবল তওবা। এই জন্য আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা। পড়েন ভাই, হতে পারে জীবনের শেষ। কি মনে করতেছেন? এখান থেকে একজন দাঁড়া বলেন তো, হুজুর আমার বাড়ি সবচাইতে কাছে, আমি বাড়ি যাবার পারবই। একটা লোক দাঁড়া বলেন তো। তাহলে আপনার বাড়ি এত কাছে, আর সেই বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, আজকের মাহফিল আমাদের জীবনের অনেকের শেষ মাহফিল হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তওবা পড়ার ব্যাপারে কোনো আপত্তি আছে? আল্লাহর নবী নিজেও তওবা করছে। সাহাবীরা বলে, হুজুর আপনার তো কোনো আগে পাশে পাপ নাই, তো আপনি তওবা পড়েন। রাসূল বললেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হবে আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাকাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাকাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে উন্নতি হয়েছে, ও রাকাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ মুনাফিক এমন একটা দল, যেই দলের লোকদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচে থাকতে দিবে। মুনাফিকের জায়গা খুঁটি হবে কথা কেন, জাহান্নামের সবচাইতে নিচে। কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা যে পেশাব পায়খানা করবি, এটা মুনাফিক নিচে থেকে খাবি। সাহাবেরা বললেন, হুজুর এই মুনাফিক বদমাইশ এরা কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিক হবে মুসলমানের ভিতরে। কি মনে করতেছেন? আমি এক মাহফিলে বলছি, ভাই এখন মুসলমানের সাথে মুনাফিকই বেশি। এই কথা যেই বলছি সভাপতি সাহেব তো গরম, হুজুর মুসলমানের মধ্যে মুনাফিক বেশি, দলিল দেন। তা আমি কইলাম, সভাপতি সাহেব জুমার দিনে আপনার মসজিদে মুসল্লি কত হয়? তো বলতেছে, তাও 200 তো হবেই। আমি বললাম, ফজরের নামাজে কত হয়? তখন কই, ফজরের নামাজে কত হয় আমি তো জানি না। তার মানে ওই শালাও ফজর পড়ে না। তাই বললাম, আপনাদের মসজিদের মুয়াজ্জিন একা আছে, মুয়াজ্জিন সাহেব এখানে আসেন তো। আচ্ছা, ফজরের নামাজে মুসল্লি কত হয়? তাই 4-5 জন হয় হুজুর। তাহলে জুমার নামাজে 200 হয়, ফজরে হয় 4-5 জন। মুসলমান হলো 5 জন, আর বাদ বাকি 195 হলো মুনাফিক। রাসূল বলেছেন, ফজর এবং এশার নামাজ যারা জামাতে পড়বে না তারাই মুনাফিক হবে। ধরে তো কথা বল না কেন ভাইজান? তাহলে মুনাফিকের সংখ্যা কম না বেশি? যে রাখাল বলেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, সঙ্গে সঙ্গে ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর বলে, রে রাখাল, মুনাফিক বলার পিছনে কারণ কি? আমি যে মুনাফিক এটা কেমনে বললা? ওমর ফারুক রাখাল বলতেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার কথার সাথে অন্তরের মিল নাই। তোমার কথার সাথে অন্তরের কি নাই? তোমার ফারুক বলে, মিল নাই কেমনে? রাখাল বলতে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি ওকে রাখাল বললা কেন? আর যখন তুমি ওকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর আল্লাহর রাস্তে রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে বহুদিন আপনাদের বলছি। আপনার বাইকলা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে হাতে চকচকে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। তো টাকা থেকে লোভ হলো, পকেটে থেকে বললাম, কিসের দোয়া? বলে, আমার বইয়ের পেটে সন্তান আছে, আপনি দোয়া করবেন আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইছি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তা আল্লাহ আমাকে একটা আগে দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটে পুত্র না হয়, তোর বইয়ের পেটে হবে? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়ানো, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে বলেন, মালিককে। আরো জোরে। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজাত গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি মালিক হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো?
রাখাল হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত সালাতুশ শুকুর নামাজ আদায় করে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস মুসলমানের অন্তরে থাকবে। কেউ না দেখলেও কে দেখে? ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত তোমার রাখালকে দেখি নাই, আমি তোমার রাখালের ভিতরে বাস্তব তোমার কোরআনকে আমি দেখতে পাই। ওমর ফারুক যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লামা সাঈদী কোরআনের পাখিকে হত্যা করলো। বলেন তো হুজুরের চাহিদা কি? একটা চাহিদা নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এই যে আপনারা আরামের বাড়ি, আরামের ঘর, ল্যাপটপের মহব্বত বাদ দিয়ে খেরের উপর বসে বসে আলোচনা শুনতেছেন, আপনাদের চাহিদা কি? যারা আরামে ঘুম পাড়তেছে ওরাও তো মানুষ, আপনারাও তো মানুষ, কিন্তু আপনারা এখানে এসে কেন বসে থাকলেন? ওরা কেন আরাম করতেছে? আপনাদের চাহিদা কি? রে হুজুর এরা কি করবি রে? বারে হুজুরা কি রে? দেখছেন ওটি 2 জন বলছে, ওটা আবার না না আর কেউ আছে নাকি? তোরা জানাবে না বাবা, সবাই একটু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঘ মাসের প্রথম দিকে খুবই শীত। গত বছর মনে আছে আপনাদের সেই শীত? তো আমি মাদ্রাসার আঙ্গিনার চেয়ারে বসে আছি, রোদ পোয়াচ্ছি। ইতিমধ্যে পড়তে পড়তে একটা বাচ্চা বের হয়ে আসলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, কে রে সবাই পড়তেছে ধুকে ধুকে, তুই বাড়ালি কেন? তখন আমাকে বলতেছে, আমি বললাম কে রে দেখি, হুজুর আপনি জানেন না, 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 হলো অজু থাকে না। তখন আমি কইলাম, এই মাঘ মাসের শীতের দিন তুই ট্যাবের পানিতে অজু করবি, পানির ঠান্ডার খবর জানিস? আমি হুজুর হয়ে ফতোয়া দিচ্ছি, অজু ছাড়া কোরআন পড়া যাবি যা। বলতে হুজুর আপনি জানেন না, অজু ছাড়া কোরআন পড়া যাবি না। আমি বললাম, তোর বয়স কয় বছর রে পাগলা? যা যা যা, অজু ছাড়াই চলবি যা। বলে না হুজুর, এই তুই অজু ছাড়া কোরআন পড়বি, তোর যত পাপ হবি সব পাপ আমার, যা। এমন তাড়া মারছি, ওই তাড়ার চোটে ভয়ে গেছে। আমি চিন্তা করলাম, ওই যায় কি কোরআন সব ধরলো নাকি? আমি চেয়ার ছেড়ে এসে জানলার ফাঁক দিয়ে টাকা দেখি, এই দরজার ফাঁকত লুকে আছে। মানে ওইটা দরজার ফাঁকটা দেখতে তো হুজুর চেয়ারের থেকে উঠলেই খাম।
আমি চেয়ার থেকে উঠে জানলার ফাঁকটা দেখতেছি, আমি মনে করছি হুজুর নাই, এই মনে করে বের হয়েছে। আমি ঘুরে মাটির বসা বলতে, হুজুর আপনি আমার মাঝের সাথে বাইর করে দেন, আমার অসুবিধা নেই, কিন্তু ওযু ছাড়া আমি আল্লাহর কোরআন ধরবো না। তখন ওই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি কপালে সময় খাই বললাম, রে তোরা যতই দুষ্টামি কর তারপরেও তোরা 1 নম্বর। সুবহানাল্লাহ। এরা যতই দুষ্টামি করুক তারপরেও এরা কয় নম্বর? জোরে কর, কয় নম্বর? জোরে কর, তোরাই 1 নম্বর। গোল্ডেন এপেলা। সুবহানাল্লাহ কেন ভাই জান? এই শীতের ঠান্ডার রাতে আমাদের মতন অনেক মুরব্বী তারা ফজরের নামাজ পড়ে কঠিন হয়, আর এরা 1 ঘন্টা আগে উঠে ওযু করে তাহাজ্জুদ করে কোরআন শরীফ পড়ে তারপরে মসজিদে যায়। এই বাচ্চাগুলা এরা কিন্তু জান্নাতের পাখি। জোরে কর সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যখন যায় ফেরেশতারা নূরের পাখা এদের পায়ের তলে বিছিয়ে দেয়।